হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শুক্রবার কীরকম মার্কেট মুভমেন্ট করবে তা আপনাদের নিফটি ফিফটি অ্যানালাইসিস করে আজ দেখিয়ে দেবো। দেখুন, আমি গতকাল বলেছিলাম বটম টু টপ আপনারা ড্রয়িং করে রাখবেন। দেখুন, এই সাপোর্ট জোনটা ড্রয়িং করে রাখবেন, এই একটা সাপোর্ট জোন। আর আপনারা ড্রয়িং করে রাখবেন, দেখুন, আর বলেছিলাম এইখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করে রাখবেন। এই 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 দুটো জোন পারফেক্টভাবে কাজ করেছে। দেখুন, এই দুটো জোন, এই যে দুটো জোন আমি বলেছিলাম, এই দুটো জোন পারফেক্টভাবে কাজ করেছে। দেখুন, আজকে মার্কেট জাস্ট একটুখানি দেখে নিই। মার্কেট খুললো, একটা বড় প্যানিক ক্রিয়েট করে মার্কেট নিচে এসে আবার উপরে চলে গেল। ঠিক আছে, দেখুন, তারপরে মার্কেট এই যে মার্কেট তারপরে কি করলো দেখুন। হ্যাঁ, তারপরে মার্কেট দেখুন, এই এই জোনটা আর এই জোনটা, এই দেখুন, মার্কেট আমি বলেছিলাম এই জোনটা থেকে যখনই যাবে একটা বড় ইয়ে করবে, সেলার আবার ডমিনেট করবে। মার্কেট আবার এই জোনে এলো। দেখুন, জোনে আসার পর আবার এখান থেকে বায়ার ডমিনেট করলো, আবার এই জোনে গেল, আবার সেলার এখান থেকে ডমিনেট করলো। এইখান থেকে যে সেলার ডমিনেট করলো, এটা হিউজ একটা প্যানিক ক্রিয়েট করে সেলার ডমিনেট করলো। দেখুন, এইভাবে। তো সেম টু সেম আমি যে কালকে অ্যানালাইসিস করেছিলাম, আজকে তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আপনারা কেউ যদি দেখে না থাকেন অ্যানালাইসিসটা, একটুখানি দেখে নিন, আর তারপরে এই অ্যানালাইসিসটা দেখবেন, আপনাদের বোঝার সুবিধা হবে। আপনারা প্রথমে এইখান থেকে বটম টু টপ একটা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন, সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। আর একটা দেখুন, এটা ফিবোনাচি ডিলিট করে দেবেন। আর একটা আপনারা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবেন, এইটা। টপ টু বটম একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবেন, এটা 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 রেসিস্ট্যান্স জোন আমি গ্রিন করে দিই। ঠিক আছে, এইবার দেখবেন মার্কেট এই রেঞ্জের মধ্যে দেখুন ফেঁসে আছে। মার্কেট কি করেছে দেখুন, এই রেঞ্জটা আগের দিনে যেটা এইখানে একটা সাপোর্ট জোন ছিল, এইখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনটা ব্রেক করে মার্কেট নিচে আসছে। দেখুন, মার্কেট যখন নিচে আসছে, মার্কেট এইখানে ক্লোজিং দিয়েছে। দেখুন, এই জোনে এখনো আসেনি। কালকে যদি মার্কেট ধরুন মার্কেট কালকে এই যে এইখানে গ্যাপ আপ খুললো, ঠিক আছে, এটার কারণে কাজের নেই। এখান থেকে ধরুন মার্কেট এখানে গ্যাপ আপ খুললো, গ্যাপ আপ খোলার পর না মার্কেট যদি উপরে যায়, উপরে এই যে রেজিস্ট্যান্সটা ফেস করবে, এই রেজিস্ট্যান্স ফেস করার পর মার্কেট হালকা পুলব্যাক করবে, পুলব্যাক করবে। পুলব্যাক করার পর দেখুন, পুলব্যাক কোথা করবে, এইভাবে ড্রয়িং করবে। এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এইখান থেকে এই যে ইয়েটা থাকবে, এইখান থেকে এটা পুলব্যাক করে উপরে যাবে। দেখবেন এই যে এইটা এইখানে আসবে 0.5 আর 0.61 আসবে, এসে পুলব্যাক করে উপরে যাবে। আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই জোনটা, এই জোনটা থেকে উপরে যাবে মার্কেট। এইবার যদি মার্কেট গ্যাপ ডাউনে খোলে, তাহলে এই সাপোর্ট জোন মার্কেটের কাছে খুব সুবিধা হলো। তাহলে মার্কেট ইয়ে থেকে সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করবে। দেখুন, বাউন্স ব্যাক করবে। বাউন্স ব্যাক করার পর মার্কেট আবার হালকা রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট নেওয়ার পর দেখুন এইখানে একটা ডবল বটম বানিয়ে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে এইভাবে। ঠিক আছে, আর যদি মার্কেট ধরুন মার্কেট এইখানেই ওপেনিং হলো, এইখানে ওপেনিং হলো মার্কেট, তাহলে সোজা সাপোর্ট জোনে আসতে পারে। এইখানে এইখানে সোজা সাপোর্ট জোনেও আসতে পারে। মার্কেট সাপোর্ট জোনে এলো, সাপোর্ট জোন থেকে মার্কেট ফার্দার একটা ডবল বটম ক্রিয়েট করলো। এইভাবে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট ফার্দার আবার এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করতে পারে। আর একটা হতে পারে, ধরুন মার্কেট এইখানে আছে, এখান থেকে মার্কেট ধরুন হালকা গেল, হালকা গিয়ে এখানে পর্যন্ত গেল। ধরুন এইখানে মার্কেট গেল, মার্কেট যাওয়ার পর হালকা মার্কেট একটা রিট্রেসমেন্ট নিল। রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার দেখবেন হালকা পুলব্যাক করলো। পুলব্যাক করার পর মার্কেট আবার এই জোনে চলে এলো। এই জোনে আসার পর আবার দেখবেন এইভাবেই মার্কেট একটা ডবল বটম বানিয়ে ফার্দার বাউন্স ব্যাক করার চান্স আছে। কারণ আমি কেন বলছি, এই জোনটা, এই জোনটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোন। কারণ এই যে এইখান থেকে আপনারা ড্রয়িং করেছিলাম 0.5 বা 0.61,
এই জোনটা না দেখবেন মার্কেট ভালো রেসপেক্ট দেয় এই জোনটা। এই জোনটা ব্রেক করা একটুখানি কঠিন আছে, কারণ এটা স্ট্রং সাপোর্ট জোন। আর এই সাপোর্ট জোনেই বড় ইনভেস্টর, বড় অপারেটর এন্ট্রি মারে, ঠিক আছে, যে বাইং করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার অ্যানালাইসিস। দেখুন, এবার আপনি জিজ্ঞাসা করবেন, দাদা আপনার কি মতামত যে মার্কেট কি পরিস্থিতি, কালকে আপ যাবে না ডাউনের দিকে যাবে? আমি বলবো কালকে যদি ওই সাপোর্ট জোনে আসে মার্কেট, সাপোর্ট জোনের কাছেই ক্লোজিং দিয়েছে, সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। যে মার্কেটের কাছে যে একটা প্যানিক সিচুয়েশনে লোয়ার লো ফরমেশন করে মার্কেট ডাউনে আসছিল, সেইটা আজকে ক্লোজিং টাইমে একটা বড় হিউজ একটা প্যানিক ক্যান্ডেলস্টিক বানিয়ে মার্কেটকে নিচে আনলো। মার্কেটকে নিচে আনার পর কালকে জাস্ট ওই সাপোর্ট জোন থেকে একটুখানি মানে সাস্টেন করে বা বড় ইনভেস্টর ওইখান থেকে ফার্দার পুল ব্যাক করে উপরে নিয়ে যাওয়ার চান্স আছে। আমি একটাই কথা বলবো, মার্কেট যা প্যানিক সিচুয়েশন হয়ে গেছে, যেটা ফার্দার তারপরে এইবার যে মুভমেন্ট আভাস, আজকে যে মার্কেট সেরকম হলো মুভমেন্টের আভাস দিচ্ছে, কারণ মার্কেট এবার উপর দিকে যাওয়ার সম্ভাবনা হয়েছে। আজকে মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে হিউজ প্যানিক সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কারণ সেল অফ চলছে মিড ক্যাপ আর স্মল ক্যাপ। আপনাদের বলছি মিড ক্যাপ আর স্মল ক্যাপ থেকে আপনারা দূরে থাকবেন, কারণ মিড ক্যাপ আর স্মল ক্যাপে একটা হিউজ র্যালি দিয়েছে। র্যালি দেওয়ার পর ওইটা এখনো এই সেল আপ, মানে এই যে প্রফিট বুকিং হচ্ছে, বড় বড় অপারেটর যখন প্রফিট বুকিং করে, বড় বড় ইনভেস্টর যখন প্রফিট বুকিং করে, ওদের লিকুইডিটি না থাকার জন্য নয়, ওরা হিউজ মানে সেল অফ হয়, মানে ডাউনে আসে। এইখান থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। আর যখন আমি একটা কথা বলে রাখি, যখন মিড ক্যাপ আর স্মল ক্যাপে সেল অফ হবে, তখন সেই মিড ক্যাপ আর স্মল ক্যাপের টাকা ঘুরে ব্লু চিপ কোম্পানিতে লাগে, ঠিক আছে, বড় গুড ফান্ডামেন্টাল স্টকে লাগে। তার মানে সামনে যে সিচুয়েশন আসছে, একটা ভালো ব্লু চিপ কোম্পানিতে র্যালির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমার অ্যানালাইসিস অনুযায়ী। আপনারা সেই জন্য আপনাদের বলছি, আপনারা স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে থাকবেন, কোনো ভয় নেই। আর এইভাবেই দেখতে থাকুন আর সাথে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর কিছু জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। চলুন, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।